করলা করলা উচ্ছা উচ্ছে এক প্রকার ফলজাতীয় সবজি। ইংরেজিতে একে ব্যালসাম পেয়ার, অ্যালিগেটর পেয়ার, বিটার মেলন, বিটার কোকম্বার ইত্যাদি বলা হয়। করলা তেতো হলেও অনেকের প্রিয়। করলা রুচিবর্ধক সবজি। ভাজি, ভর্তা, ব্যঞ্জনে করলার অনেক কদর। চিংড়ির সহযোগে ভাজি, ডালের সঙ্গে রান্না কিংবা মুসমুসে ভাজা রান্না, যেভাবেই হোক করলা স্বাদের। গরম ভাতে আলু করলা ভাজি খাবারকে আনন্দদায়ক করে তোলে। স্বাস্থ্যের জন্য এই সবজির উপকারী গুণও কম নয়। তাই খাদ্য তালিকায় নিয়মিত করলা রাখুন। করলার ঔষধি গুণের কথা বলে শেষ করা যাবে না। নিয়মিত করলা খেলে রোগবালাই দূরে পালাবে। আসুন জেনে নেই করলার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। ওজন কমায়। করলা একটি লো ক্যালোরি সম্পূর্ণ খাবার। এছাড়া লো ফ্যাটের খাবারও করলা। ওজন কমানোয় জাদুকরী ভূমিকা পালন করে করলা। হজমে সহায়তা করে। করলা ফাইবার সমৃদ্ধ খাবার। এতে করে খাবার হজম ভালো হয় এবং পেটও পরিষ্কার থাকে। সেই সাথে অ্যাসিডিটির সমস্যাও কমায়। ডায়াবেটিস রোগীদের জন্য করলা। করলা ডায়াবেটিস রোগীদের জন্য জাদুর মতো কাজ করে। করলার জুস সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অনেক উপকারী। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। করলাতে যে ভিটামিন সি রয়েছে তা শরীর সুস্থ রাখতে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বকের যত্নে করলায় থাকা ভিটামিন ও মিনারেল ত্বক ভালো রাখে। এছাড়া ব্রণ সারাতে ম্যাজিকের মতো কাজ করে করলা। চোখের সমস্যা। এই সবজিতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। বাতের ব্যথা কমায়। করলার রস বাতের ব্যথা কমাতে সাহায্য করে। করলা অনেক বেশি উপকারী একটি সবজি, তবে যেসব খাবার খাওয়া যাবে না করলার সাথে। দুধ একটি স্বাস্থ্যকর খাবার, তবে করলা খেলে বা এর রস পান করলে দুধ পান করা থেকে দূরে থাকুন। এটি স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। করলা ও দুধ একসাথে খেলে কোষ্ঠকাঠিন্য বা জ্বালাপোড়া হতে পারে। আম। করলার সাথে সুস্বাদু ফল আম খেলে ক্ষতি হতে পারে। এই দুইটি একসাথে খেলে হজমে সমস্যা হবে। অ্যাসিডিটি, জ্বালাপোড়া, বমি বমি ভাবের উপসর্গ দেখা দিতে পারে। মূলা আর করলার কাজ একেবারেই আলাদা, তাই এই দুই সবজি একসাথে খাওয়া উচিত নয়। এতে গ্যাসের সমস্যা হতে পারে। ঢ্যাঁড়স ও করলা একসাথে না খাওয়াই ভালো, এতে পেটের সমস্যা দেখা দেয়। দই। করলা এবং দই দুটোই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, তবে এই দুই স্বাস্থ্যকর উপাদান একসাথে খেলে হতে পারে বিপত্তি। এতে ত্বকের সমস্যা দেখা দিতে পারে। তাই আমাদের চেষ্টা করতে হবে করলা খেলে এই খাবারগুলো অ্যাভয়েড করা। একটি খাবারে যেমন উপকারিতা রয়েছে তেমনি অপকারিতাও রয়েছে। গর্ভবতী মহিলার স্বাস্থ্যের জন্য অত্যাধিক পরিমাণে তিতা করলা খেলে মাসিকের প্রবাহ বৃদ্ধি এবং গর্ভরোধক প্রবাহ সৃষ্টি করতে পারে। খিঁচুনিতে আক্রান্ত হতে পারে এবং এইভাবে গর্ভপাতের ঝুঁকি বাড়ায়। তাই গর্ভ অবস্থায় করলা অ্যাভয়েড বা কম খাওয়াই ভালো। আমার আজকের ভিডিও এখানেই শেষ করব, তবে বলে রাখি আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এটাই আমার কাম্য। এবং নতুন নতুন ভিডিও পেতে এবং এমনই উপকারী ও অপকারিতা সম্পর্কে জানতে কমেন্ট করে জানান এবং আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।